আপনি বলেছেন যে আর একটা মাত্র বিল বাকি আছে, তাইলে বাকি বিলগুলা কি হবে মাননীয় স্পিকার? যেটা কার্য উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হলো যে সবগুলো এখানে আসবে, এর মাঝে বিশেষ পাবে পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের উপরে একটা আছে, দুদক আছে। এগুলা কি হবে? এগুলা তো ভাইটাল কনসার্ন আমাদের। যদি এগুলা কোনো আলোচনা এখানে না হয়, তাহলে আমরা কি শুধু ওই বিলগুলা কনসেনসাসের এগুলোই পাশ করার জন্য এখানে বসে থাকব? কারণ ওইগুলোর সাথে গোটা ফ্যাসিজম জড়িত ছিল। সেই ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা সে দায় কেন নেব? এই জন্য আপনার মাধ্যমে আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা, এটা আগে আমাদের জানা দরকার। আর আমি যেটা অনুরোধ করেছি, যদি তারা বড় মনের পরিচয় দিয়ে কনসেনসাসের জায়গাটাকে রেসপেক্ট করেন, আমরাও রেসপেক্ট করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে যে বিলটা পাশ করা হলো এটা তারা রিভিউ করবেন, প্রয়োজন হলে আগামী সংসদে নতুন করে বিল নিয়ে আসবেন, সেটা তিনি বলেছেন। সুতরাং আপনার প্রথম প্রশ্নের সমাধান উনি উত্তর দিয়েছেন। দ্বিতীয় যেটা, সেটা মাননীয় আইনমন্ত্রী বলতে পারেন। আমাদের সংসদের সামনে বিশেষ কমিটির রিপোর্ট আছে, সেই রিপোর্টের 46 নম্বর পেজে যদি আমরা যাই, সেখানে বলা আছে সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করেছে এমন 16টি অধ্যাদেশের তালিকা। মাননীয় স্পিকার, স্পষ্ট আমরা বিশেষ কমিটির রিপোর্টের বাইরে এখনো যাইনি। বিশেষ কমিটির রিপোর্ট ইজ সেলফ এক্সপ্লানেটরি। ইট সেলফ ডেমনস্ট্রেটস দ্যাট যে আমরা এই অধ্যাদেশগুলো, এই আইনগুলো আমরা অধিকতর যাচাই বাছাই করে পরবর্তীতে বিল আকারে আনব। যে কারণে আর্টিকেল 93 অনুসারে এই রিপোর্টটার এই অংশটা লেখা হয়েছে আর্টিকেল 93 অনুসারে, যেখানে বলা হচ্ছে কোনটা যদি অধ্যাদেশ আকারে না আসে তাহলে এটা ল্যাপস করবে। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। জুলাই স্মৃতি জাদুঘর আমি নিজে এবং মাননীয় বিরোধী দলীয় নেতা প্রফেসর ডক্টর ইউনূস, মাননীয় প্রাক্তন সাবেক প্রধান উপদেষ্টা সহ দেখতে গিয়েছিলাম। এটা জীবন্ত জাদুঘর, এটা জীবন্ত ঘর, জাদুঘর নয়। বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসক না হয়ে উঠতে পারে, সেটার জন্য এটার প্রতীক হিসাবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাবেন। এটাকে স্ট্রেনদেন করা দরকার, জাতির ইতিহাসকে ধারণ করা দরকার, এবং যাতে আর কোনো সময় হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈরশাসক বাংলাদেশে উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য এই জাদুঘরকে আমরা সেভাবে সংরক্ষণ করতে চাই। 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত, তারপরে পর্যন্ত সমস্ত ইতিহাসকে এখানে ধারণ করা হয়েছে, আরো উন্নয়ন করা হবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ যেটা বলেছেন, এটাকে অটোনোমাস বডি হিসেবে রাখা যায় কিনা সে ব্যাপারে তো আলোচনা হতে পারে। আমাদের শাহবাগ জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘর যেগুলো আছে, সেটা কিভাবে পরিচালিত হয়, কিউরেটর কিভাবে থাকে। সাবেক একজন উপদেষ্টা গত ইন্টারিম গভর্নমেন্টের, তিনি খুবই পারদর্শী, সম্ভবত উনি এখনো কিউরেটর হিসেবে আছেন। আমরা তো পরিবর্তন করিনি মাননীয় স্পিকার। যদি এরকম অবদান রাখার মতো আরো কোনো বিশেষজ্ঞ থাকে, বিভিন্ন কমিটিতে ধারণ করা যায়। তবে কেউ পদত্যাগ করলেই কেবল সেই পদ হারাবে, সরকারের ক্ষমতা থাকবে না তাকে অপসারণ করার, সেই জন্য একটা প্রভিশন আনতে হয়েছে, সেটা মাননীয় সদস্য বিরোধী এনেছেন। আর সরকারের কাছে যেটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসাবে থাকে, সেটা সমস্ত কর্তৃপক্ষের কাছে সেরকম থাকে। আর দল তো মাননীয় স্পিকার, বিরোধী দল সরকারি দল তো রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? সেই জন্য আলাপ আলোচনা করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এটা বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমরা কিভাবে কি করতে পারি আলাপ আলোচনা করে পুনরায় একটা বিল যদি প্রয়োজন হয় সবাই মিলে আনবো। সেখানে আমরা বিরোধী দলের যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা ধারণ করতে পারি। এই প্রস্তাবই তো দিয়েছে এই সংসদে।